আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন পরিবার পরিজনদের নিয়ে, এটাই সবসময় কামনা করি। কয়েকদিন আগে এক ভাবির বাসায় একটা টি পার্টি ছিল, তো সেখানে আমরা সবাই এসেছি। সবাই বলতে আমরা ফ্রেন্ডরা সবাই আর কি। ফ্রেন্ডরা সবাই একসাথে হওয়া মানে বুঝতে পারছেন, অনেক হাসি খুশি বা হাসি আড্ডায় সময় যায়। তো হাসি আনন্দের পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক মজার মজার খাবার দাবারও আছে। ভাবি অনেক কিছু রান্না করেছেন, অনেক মজার খাবার দাবার বা নাস্তা টাস্তা বানিয়েছেন। দেখতে পাচ্ছেন অনেক মজার মজার পিঠা বানিয়েছেন, সেই সাথে চটপটিও ছিল। আরেক ভাবি কুসকুস বানিয়ে নিয়ে এসেছেন। তো দেখতে পাচ্ছেন অনেক মজার সমোসা ছিল, তেলের পিঠা ছিল, তারপর ওই যে বিন্নি চালের পিঠা ছিল। তো সব কিছুই আসলে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। চিজ অনিয়ন দিয়ে একটা কিছু তৈরি করেছিলেন, সেটাও কিন্তু অনেক মজার হয়েছিল। বিন্নি চালের এই পিঠা যেহেতু সবাই বানাতে পারে না, এজন্য আরও বেশি করে আসলে বেশি মজা করে আর কি সবাই খেয়েছে। আমি যদিও বানাতে পারি, তবে খুব ঘন ঘন যে বানাই ওরকম না, অনেক দিন পর আর কি। তো বাবির হাতের বিন্নি চালের পিঠাগুলো কিন্তু বেশ মজারই হয়েছিল। আমরা কিছুটা খেয়ে কিছুটা রেখেছি চায়ের সাথে খাওয়ার জন্য। তো গরম গরম চায়ের সাথে এরকম ঠান্ডার দিনে গরম গরম পিঠা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। ভাবি এই পিঠাগুলো বেশ বড় বড় করে বানিয়েছেন। দেশে আম্মাও কিন্তু এরকম বড় করে বানাতেন, তো পিঠাগুলো দেখে আসলে আম্মার কোথাও মনে পড়ছে। আর আমি বানাই এরকম পিঠা, আমি আসলে বেশ ছোটো করে ফেলি, একদমই ছোটো ছোটো করে বানাই। চা নাস্তা খাওয়া শেষ, এখন সবাই বড়ই আচার খাচ্ছি। তো ভাবি বড়ই আচার দিয়েছেন, সেগুলোই সবাই বেশ মজা করে খাচ্ছি। আর সেই সাথে পান সুপারি তো আছেই। ভাবিকে অনেক ধন্যবাদ সুন্দর এই আয়োজন করার জন্য, অনেক কষ্ট করেছেন, অনেক কিছু বানিয়েছেন। আমাদের করে কিছুটা পেইন্টের কাজ হয়েছে, নতুন 6 মিটার যে এক্সটেনশন সেখানে রং দেওয়া হয়ে গেছে, অবশ্য আরও আরেকবার দেওয়া হবে আর কি। তো অনেক দিন পর যেহেতু ওয়ালগুলো একটু সুন্দর লাগছে আর কি। আগে যেমন সিমেন্টের বা এমতে প্লাস্টার কেমন ব্রাউন ব্রাউন লাগতো, তো অনেক দিন পর যেহেতু সুন্দর ওয়াল দেখছি বা পেইন্ট করা ওয়াল দেখছি, তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে বেশ সুন্দর লাগছে দেখতে। 3 দিনে আসলে 2 রুম রঙের কাজ শেষ হয়েছে। তো আগে যেহেতু আমরা বলতে গেলে 1.5 মাস কিচেনে বসতাম, তো এখন আর কিচেনে বসার জায়গা নেই। ওদিকে যেহেতু রং দেওয়া হচ্ছে, তো সব কিছু একদম পুরোপুরি এলোমেলো, আর এদিকেও কোনো বসার জায়গা নেই। লিভিং রুম তো একদম সোফায় টুফায় বা প্লাস্টার সিমেন্ট, নিচের ফ্লোরে একদম আর কি পুরোপুরি এলোমেলো অবস্থা। আর সোফা যেহেতু 3টাই ওরা একটার উপরে আরেকটা করে রেখে দিয়েছে, আর নিচের ফ্লোরের অবস্থা খুবই খারাপ, রুমে ঢোকার মতো অবস্থা নাই। তো কোথাও আসলে বসার জায়গা নেই। তো মনে হয় পুরো 3 দিন আসলে এরকম মেন দরজার সামনে দুটো চেয়ার নিয়ে বসেছি আর কি। কিছু সময় নিচে ছিলাম, বেশিরভাগ সময়ই আসলে নিচে ছিলাম। আর মাঝে মধ্যে অবশ্য নামাজ পড়ার জন্য বা এমনিতে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হলে উপরে চলে এসেছিলাম। ওয়ালগুলোতে রং ছিল না, তো অন্যরকম একটা ইয়ে ছিল। আর রং দেওয়ার পর মনে হচ্ছিল যেন ওয়ালগুলো থেকে রং বের হচ্ছে আর কি, বা আলো বের হচ্ছে এরকম। অনেকদিন ওয়ালে পেইন্ট ছিল না, তো পেইন্ট করা হয়েছে। আর তিন 3 মাসের উপরে হবে, আগস্ট থেকেই এরকম আসলে আনপেন্টিং অবস্থায় আর কি দেখছি। তো হঠাৎ যেহেতু পেইন্ট করা হয়েছে, তো সুন্দর লাগছে আসলে।
মনে হচ্ছে যেন ওয়াল থেকেও আলো বের হচ্ছে। আসলে করে নতুন কোনো কিছু কাজ করালে বা নতুন একটা ফার্নিচার আনলেও দেখা যায় সেটার দিকেই চোখ বারবার যায়, মনে হয় যে সেটাই সুন্দর, সেটাই সবথেকে ক্লিন, সেটাই সবথেকে সুন্দর, এরকম একটা কিছু মনে হয় আর কি, আমার কাছে আর কি। আপনাদের কাছে কেমন লাগে জানি না। রান্না করা ছিল ফ্রিজে, তো দিনের বেলা আর খেতে পারিনি, বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলেন, তো তাই খাওয়া হয়েছিল। তো রাতের বেলা আসলে খেতেই তো হবে, আসলে দিনে যেহেতু ভাত খাইনি তো একবেলা তো ভাত খাওয়া লাগে। তো ভাত নিয়ে আমি উপরে চলে গিয়েছিলাম। নিচে যেহেতু নতুন পেইন্ট করা হয়েছে, কেমন একটা পেইন্টের গন্ধ বের হয় না, এজন্যই আসলে উপরে নিয়ে গিয়েছিলাম। আর নিচে আগে তো টুল দিয়ে বসা যেত, এখন যেহেতু পেইন্ট করে আরও এলোমেলো করা হয়েছে তো অবস্থা আরও খারাপ। এখন মনে হয় যে কিচেনে আর বসার কোনো ইয়ে নেই, আর লিভিং রুমে যে বসবো তারও কোনো উপায় নেই। পেইন্ট করানো হচ্ছে, তো ওদিকে যেহেতু যাওয়া যাচ্ছিল না, তো 3 দিন আমরা দরজার সামনেই, মেন দরজার সামনে চেয়ার দিয়ে বসেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন লিভিং রুমের অবস্থা। তো একটু অবশ্য চেঞ্জ হয়েছে, আমি আপনাদের সাথে পরের ব্লগে হয়তো শেয়ার করব। তবে এরকম মঙ্গলবার পর্যন্ত এরকম অবস্থাই ছিল। একটা সোফার উপরে আরও 2টা, একটার উপরে আর একটা, এরকম 3টাই রাখা হয়েছিল। তো নামানো যাচ্ছিল না, আর নামিয়ে বা কী হবে, দেখতেই পাচ্ছেন রুমের অবস্থা। বসার তো কোনো ইয়েই ছিল না, সুযোগই ছিল না আসলে এরকম। তো এই তো দেখতে পাচ্ছেন চেয়ার এরকম দরজার সামনে চেয়ার দিয়ে পুরো 3 দিনই বসতে হয়েছে। সকালে 9:30 বাজে, তো এই তো আমি চা নিয়ে বসেছি, হামজাকে স্কুলে দিয়ে এসেছি। তো চাটা নিয়ে যে উপরে যাব ওরকম আর ইচ্ছে হচ্ছে না, তো এই তো উম, দরজার সামনে চেয়ারে বসেই ফ্যান হিটার অন দিয়ে চা খাবো আর কি। এখন দেখতেই পাচ্ছেন আসলে কি যে একটা অবস্থায় দিন যাচ্ছে, তো এরকম দেখতে দেখতে আসলে আর ভালো লাগছে না। নিচের ফ্লোরে যে কোনো জায়গায় বসি না কেন ফ্যান হিটার দিয়ে বসতে হয়, আর তো কোনো উপায়ও নেই। একটা অয়েল হিটার ছিল, তো এই ঘরের কাজ করার সময় বা মুভ হওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে এটাও নষ্ট হয়ে গেছে, কাজ করছে না। তো আর কোনো পথ নেই আসলে। আর ফ্যান হিটার অন দিলে দেখা যায় যে যতক্ষণ অন থাকে ততক্ষণ ভালো লাগে, আবার অফ করে দিলে দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়। শুধুমাত্র বাইরের দরজাগুলো আসলে ঘরে আছে, বাইরে 3 দিকে 3টা দরজা। এমনিতে ঘরের ভিতরের রুমগুলোতে আর দরজা নেই, একদম এদিক থেকে ওদিক পর্যন্ত খোলামেলা। তো এই জন্য মনে হয় যে আরও বেশি ঠান্ডা লাগছে। যেহেতু নভেম্বর মাস, ঠান্ডা তো একটু একটু করে বাড়ছে আসলে, আর কতদিন যেভাবে থাকতে হবে একমাত্র আল্লাহ পাকই জানে। সবাই প্লিজ দোয়া করবেন কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। টেস্কোতে এসেছি, এমনিতে তো ঘরে দুধ ব্রেড নেওয়ার জন্য আসতে হয়, আজটা হোক টেস্কো হোক লিটল বা আলদি, যেতে হয় যে কোনো দিকে। তো যেহেতু টেস্কোর ক্লুব কার্ডের মনে হয় ইয়ে এসেছিলো, ভাউচার এসেছিলো, 40 পাউন্ড স্পেন্ড করলে 8 পাউন্ড ফ্রি। তো এই জন্যই ভাবলাম যে 8 পাউন্ডে তো সেভ হবে, যাই। তো এরকম অফারের চিন্তা করে এসে দেখা যায় যে আরও 40 পাউন্ডের ডাবল হয়ে যায় আসলে। যে কোনো অফারের জন্য কোথাও গেলে দেখা যায় যে এটা সেটা করে আরও বেশি নেওয়া হয়ে যায়। সেভ করার পরিবর্তে মনে হয় যে তখন খরচ আরও বেশি বেড়ে যায়। টেস্কোতে তো বেশ অনেক দিন থেকে আসলে এরকম এশিয়ান খাবার দাবার বা বাংলাদেশি মাছ টাছ ওরকম পাওয়া যায়। তো মাঝে মধ্যে আসলে আসলে বা যখনই আসি তখনই এই আইলেও চলে আসি এদিকটাতে। তো দেখি নেওয়ার মতো কোনো কিছু থাকলে নেই, তবে মাছ টাছ আসলে নেই না। মাঝে মধ্যে দেখা যায় কচুরলতি বা পরোটা, আদা রসুন এরকম টাইপ, বা ফ্রোজেন হালাল চিকেন বা চিকেন নাগেটস এরকম বা কাবাব টাবাব এগুলো নিয়ে যাই। ব্লগটি আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন্য সবাই প্লিজ দোয়া করবেন যাতে করে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।